আজকের এই মাহফিলে আমাকে নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো বিশুদ্ধ আমলের পরিচয় ও প্রয়োজনীয়তা। আমরা মুসলিম হিসাবে আমাদের মূল কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আর সেই ইবাদত যদি আমরা সারা জীবন করি, আর সেই আমল যদি সারা জীবন করি, সারা জীবন আমল করার পরে যদি সেই আমল বিনষ্ট হয়ে যায়, তাহলে সারা জীবনের পরিশ্রম তেমনি বিনষ্ট হয়ে গেল। এই জন্য আপনি আমাকে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিশুদ্ধ আমলবিহীন যত আমল আছে সমস্ত আমল বাতিল। আর এই আমল আপনি কষ্ট করে করতে পারবেন ঠিকই, কিন্তু সে আমল পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, লিয়াবুদুন, একমাত্র উদ্দেশ্য হলো যে আমার ইবাদত করবে। এই জন্য মানুষের জীবনের, আপনি আমার জীবনের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে মরণ আসার আগ পর্যন্ত আমাদেরকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। এখন মরণ আসার আগ পর্যন্ত আপনি আমল করেছেন, ইবাদত করেছেন, মৃত্যুর পরে সেই আমল আল্লাহর কাছে পেশ করার পরে দেখলেন আপনার আমল একটাও আল্লাহ গ্রহণযোগ্য করলেন না, একটাও কবুল হলো না, সব আমল বাতিল হয়ে আছে। তাহলে আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত ব্যক্তি আর পৃথিবীতে নাই। এই জন্য সবচেয়ে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি যা করে বুঝে শুনে করে। সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি যা করে সেটা জেনে বুঝে করে। দুনিয়ার ক্ষেত্রে আপনি যেমন বুঝেন যে আপনি দুনিয়াতে আপনার টাকা পয়সা আছে, অনেক টাকা আছে, কিন্তু শুধু ১ লক্ষ টাকার দুনিয়াতে আপনার একটা বান্ডিল আছে, টাকার বান্ডিল, এর মাঝে ৯৯,০০০ টাকার এই জাল, আর শুধু একটা টাকা, যে ১,০০০ টাকার একটা নোট শুধু ভালো। এখন আপনি বলুন, আপনার যেই ১ লক্ষ টাকার বান্ডিলের মাঝে ৯৯টা নোটই বাতিল, ৯৯টা নোটই জাল, তাহলে একটা নোট শুধু ভালো। এখন আপনি কোনটা নেবেন? আপনাকে যদি বলা হয় যে এই যে ১ লক্ষ টাকার একটা বান্ডিল আছে, এখানে শুধু একটা টাকা ভালো টাকা, আসল টাকা, বিশুদ্ধ টাকা, আর বাকি ৯৯টাই জাল টাকা, এখন তুমি কোনটা নিবা? পুরা বান্ডল নিবা নাকি একটা নিবা? তখন আপনি কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে প্রথম যেই ভালো টাকা, একটা টাকা যে ভালো, সেটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে সেটা আমরা খুঁজি না, আমলের ক্ষেত্রে সেটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করি না। আমলের ক্ষেত্রে আমরা মনে করি যে আমল হলেই তো হলো, আমল আবার জাল আছে নাকি, আমল আবার খারাপ আছে নাকি? আমল তো আমলই, হাজার হাজার মানুষ করতেছে, লক্ষ লক্ষ মানুষ করতেছে, ৩০০ বছর যাবত এটা চলে আসছে, তাহলে এই আমল আবার বাতিল হবে কেন? আসুন সূরাতুল ফুরকান এর ২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা, আল্লাহর কাছে পেশ করা হবে কিছু মানুষের আমল, ইলা আমালিন মিন আমালিন, তারা যে আমল করেছে আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এই আমলগুলা ধুলোবালি যেই রকম ভাবে বাতাসে উড়িয়ে দেই, ঠিক তেমনি ভাবে তাদের আমলগুলা বাতাসে উড়ে যাবে। সর্বনাশ!
আমলগুলা যদি বাতাসে ধুলোবালি যেইরা ভাবে বাতাসে উড়িয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে যদি মানুষের আমলগুলা বাতাসে উড়ে যায়, তাহলে তার কেমনটা কষ্ট লাগবে। সারা জীবন কষ্ট করেছিল আমলের জন্য, সারা জীবন এত পরিশ্রম করেছে আমলগুলা করে, এখন এই আমলগুলা যদি এভাবে উড়ে যায় তাহলে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তাদের সম্পর্কে বলবো না, বিল আখসারিনা আমালা, যারা আমল করো বিপদে। আমল করেছে ঠিকই, ইবাদত করেছে ঠিকই, এই আমল বিশুদ্ধ আমল নয়, এই জন্য আমল করেও বিপদে আছে। কারা কারা? আল্লাযীনা, যারা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের এই আমলগুলা খুব ভালো আমল করেছে, এই আমলগুলা খুব ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, কল্যাণের কাজ করেছে, অথচ সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আমল, ইবাদত কবুল হতে হলে সেটা বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ আমল ব্যতীত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুলের প্রধান শর্ত হলো দুইটি, এর মাঝে এই দুইটি শর্ত যদি পূরণ না হয় তাহলে সেই আমল কবুল হবে না, সেই আমল গ্রহণযোগ্য হবে না। এর মাঝে 1 নম্বর শর্ত হলো ইখলাস। ইখলাস মানে কি? সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস মানে হলো একনিষ্ঠতার সাথে, একগ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আদিষ্ট হয়েছি এক আল্লাহর ইবাদত করা। তার মানে ইখলাস বলা হয় যে আপনি যে আমল করবেন এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। মানুষকে দেখানো, মানুষকে খুশি করা, আমল না করলে মানুষ আমাকে কি বলবে, আমল যদি আমি না করি তাহলে মানুষ লজ্জা বলবে, নামাজ যদি এখন না পড়ি, সালাত যদি ঠিকমতো আদায় না করি, মানুষে আমাকে কি বলবে, এই চিন্তা করে আপনি সালাত আদায় করছেন, এই চিন্তা করে আপনি দান করছেন, এই চিন্তা করে আপনি আমল করছেন, তাহলে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাস, সেটা নাই আপনার আমলও বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। তার মানে আপনার আমল ইবাদত যা আছে বিশুদ্ধ হতে হলে সেটা আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মাঝে বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, কাউকে যখন আপনি কোনো কিছু খাওয়াবেন সেটা আল্লাহর জন্য খাওয়াতে হবে। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তার কাছে কোনো প্রতিদান, কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। তার মানে আপনি জীবনে যত আমল করেন, আপনার জীবনের যত ইবাদত করেন, সমস্ত ইবাদত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে ওই আমলটা, ওই ইবাদতটা হবে বিশুদ্ধ আমল, ওই আমলটা হবে প্রকৃত আমল, যে আমল আল্লাহর জন্য করা হয়, যেটা আমরা প্রত্যেক সালাতের, ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক, সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা যেটা আল্লাহর কাছে নিবেদিত করি। আমরা বলি সূরাতুল ফাতিহার মাঝে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমরা বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র না'বুদু, আমরা ইবাদত করি, তোমার ইবাদত। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। তার মানে একমাত্র আল্লাহর জন্য সাহায্য প্রার্থনা করা, আল্লাহর জন্য ইবাদত করা, সবকিছুই বিশুদ্ধ হওয়ার জন্য শর্তই হলো এটা যে আপনি আল্লাহর জন্য আমল করতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আর না হয়তো আপনার আমল, আপনার ইবাদত বাতিল। এরপরে ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় যে শর্ত, সেটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনি বহু আমল করেছেন, এই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কোনো প্রমাণ নাই, সাহাবীদের থেকে এই আমলের কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু আপনি আমল করেছেন, জিজ্ঞেস করলে আপনি বলেন 300 বছর যাবত এটা চলে আসছে, এই জন্য আমি করি। হাজার হাজার মানুষ এটা করতেছে,